কালারটা দেখছেন? সকালবেলার একটা ভিউ কি সুন্দর। মানে এই দেখেন ভিউয়ার্স গাড়ির কি অবস্থা। খাগড়াছড়ির ভেতরে এক টুকরো সিলেট, কারণ আমরা জানি সিলেট হলো চা বাগানের জন্য বিখ্যাত। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আসলে ভিডিওটা স্টার্ট করছিলাম বাড়ি থেকে বের হওয়ার পরেই, কিন্তু দুর্ভাগ্যবশত কি বলবো, সাউন্ডের যে কেবলটাই লাগানো হয় নাই মোবাইলের সাথে। এতক্ষণ সাউন্ড নিশ্চয়ই হয় নাই, তো এতক্ষণে সাউন্ড শুরু হয়েছে, ক্লিয়ারলি বোঝা যাবে আর কি। এটা হলো দুর্ভাগ্য আমার, এটা মাঝে মাঝেই হয়। এখন আমরা মেঘনা সেতু পার হয়ে গেছি। কালারটা দেখছেন? সকালবেলার একটা ভিউ। সিন্ধুকছড়ি হয়ে খাগড়াছড়ি হয়ে তারপরে সাদেক যাবো নিয়ত করছি। এটা হলো ভবের চর। আর দেখেন বাবারা কি সুন্দর, মানে কি বলবো আর, মানে ওই যে বলে না, কি বলবো, বলার ভাষা নাই। আমরা কুমিল্লার শেষ প্রান্তে বলতে হোটেল মোটেল যেগুলো থাকে যেসব জায়গায়, ওইটার শেষ প্রান্তে। এখানে একটা ছোট্ট একটা হোটেল, না নতুন একটা হোটেল হয়েছে, রোড স্টার হোটেল অ্যান্ড রিসোর্ট। এখানে ব্রেক করব। এর মধ্যে মনে হয় একটু মুরগির মাংস অথবা গরুর মাংস থাকতে পারে, দেখি একটু টেস্ট করে দেখি। হোটেলে ব্রেকের পরে নাস্তা সারলাম, এখন রওনা দিচ্ছি বারোয়ের হাটের উদ্দেশ্যে। 7:26, আমরা এখন কুমিল্লা। এই বিসমিল্লাহির রহমানির রহিম। বড় একটা বিপদ বা অনেক বড় একটা পেরেশানি হইল। দেখতেই পাচ্ছেন আমার হাইড্রোলিক ক্লাসটা প্রবলেম হয়েছে। প্রচণ্ড বৃষ্টির কারণে রাস্তাঘাট খুব একটা হবে না আশা করা যায়। যে প্যাক শুরু হয়েছে, গাড়ির অবস্থাও খারাপ হয়ে যাবে, আর আমাদের অবস্থা তো আরও খারাপ হবেই। দেখেন ভিউয়ার্স গাড়ির কি অবস্থা। এগুলো সিন্ধুকছড়ি দিয়ে খাগড়াছড়ি যাওয়ার যে প্ল্যানটা, এটা আমাদের ঠিক হয় নাই। কিন্তু একে তো বিপদের মধ্যে একটা বিপদে পড়ছি, সেটা হলো যে আমার এই যে হাইড্রোলিক ক্লাস, কতটা দুর্ভাগা হলে এই অবস্থা হয়। FZS-টা লাগাই নিছি, বারোয়ের হাটে সেই অবস্থা, হাইড্রোলিক পাম্প কাজ করে না, পরে ওটা চেঞ্জ করে নিয়ে এটা লাগাইছি। এটাতে রাবার এসে পড়ে, এই দিক দিয়ে যে চাষে কোনো কিছু রাখে আর কি, পুরোটাই হলো রাবার বাগান। ওয়েদার আমাদের সাথে নাই, কারণ একে তো একটা ছোটোখাটো দুর্ঘটনার মধ্যে পড়ে গেলাম হাইড্রোলিক ক্লাস নিয়ে। এই জন্য স্টকে যেটা থাকে ওটাই রাখা উচিত, অ্যাভেলেবেল পাওয়া যায়। কিন্তু যেহেতু হাইড্রোলিক লাগাইছি, অনেকে এর ঠিকঠাক মতো রিপেয়ারিংটা জানে না। মোটরের সমস্যা, হাইড্রোলিক পাম্পের, যে কারণে আমরা ঠিক করতে পারলাম না। আর MT-15-এর ক্লাসটাও এখানে অরিজিনালটা নাই, FZS-এরটা কোনো মতে মোটামুটিভাবে লাগাই দিছে আর কি বারোয়ের হাটে এসে। আর ওখানে মুষলধারে বৃষ্টি, আমরা পাহাড়ি এলাকার মধ্যে ঢুকে গেছি অনেকটাই, কিন্তু ভিডিও করতে পারি নাই। এই জন্যে বললাম যে ওয়েদার আমাদের সাথে নাই। এখন আবার রোদ,
আকাশে কোনো মেঘ নাই, তবে বৃষ্টি হওয়ার চান্স আছে, যেহেতু বৃষ্টি শুরু হয়েছে। পাহাড়ি এলাকা, বৃষ্টি, এভাবেই আস্তে আস্তে আমরা সাজেকের দিকে যখন যাব তখন আরও বেশি বেশি এরকম উঁচু উঁচু পাহাড়ের রাস্তা পাবো। তো ইনশাল্লাহ আর কোনো দুর্ঘটনা হবে না আশা করি। আল্লাহ তাআলা যাতে আমাদের সহি সালামতে সাজেক পর্যন্ত পৌঁছায় দেয়। 3টার স্কট ধরতে পারি, এখন ঘড়িতে 12:30। জানি না কতক্ষণে আমরা স্কটের ওইখানে আমরা পৌঁছতে পারবো। যেহেতু আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, আবার বৃষ্টির কারণে পিচ্ছিল, সেহেতু আমরা রিক্স নিয়ে চালাতে পারতেছি না। খাগড়াছড়ির ভিতরে এক টুকরো সিলেট, কারণ আমরা জানি সিলেট হলো চা বাগানের জন্য বিখ্যাত, মৌলভীবাজার, শ্রীমঙ্গল। আর এখানে আমরা ফটিকছড়ি, মোহনছড়ি, সিন্ধুকছড়ি যে রাস্তাটা, এই রাস্তাতে আমরা বিশাল বড় একটা চা বাগান দেখতে পাচ্ছি। আমরা এখন বৃষ্টি বাদল শেষ করে এখান থেকে আমরা এখন আছি জালিয়াপাড়া, এখান থেকে খাগড়াছড়ি আরও 44 কিলো। জানি না কপালে আজকে স্কট আছে কিনা বলতে পারতেছি না। আর এইসব আঁকা বাঁকা রাস্তা এখান থেকে তো শুরু, যে কারণে খুব জোরে যে টানতে পারতেছি তাও না। তো সাজেকের সিজনটা হলো শুক্র শনি, আর আমরা যাচ্ছি হলো শনিবার। তার মানে আমরা যে একটু নিরিবিলি পরিবেশ পাবো, খুবই সুমসাম পরিবেশ কিন্তু নিরাপদ। সিঙ্গেল আসলে পরে এসব কর্নারিং করতে খুব এনজয় করা যায়, কিন্তু যেহেতু ডবল আছি সেহেতু রিস্ক, একটু সাবধানতা অবলম্বন করে কর্নারিং করতে হবে। তখন যে কথা বলছিলাম যে গতিসীমা যে আমাদের লিমিট করে দেওয়া হলো, হ্যাঁ, যেহেতু গতিসীমা লিমিট করার কথা ছিল আরও 2 বছর আগে, তখন বাইকাররা আমরা আন্দোলন করছি, রাস্তায় নামছি। তখন তারা, যেহেতু এটা আগে প্রকাশ পেয়ে গেছিলো গতি নিয়ন্ত্রণ করবে, সেহেতু আমরা আন্দোলন করতে পারছি। তো তখন তারা এই জিনিসটা আইন অনুযায়ী পাশ করতে পারে নাই, কারণ জনগণের চাপে বা বাইকারদের চাপে করতে পারে নাই। অ্যাক্সিডেন্ট কমানোর জন্য আপনারা বিল পাস করছেন ঘন্টায় 30 কিলোমিটার সিটির মধ্যে গাড়ি চালানো। আমিও মেনে নিলাম, সবার মতো আমি নেগেটিভ বলবো না, আমি পজিটিভই বলবো যে হ্যাঁ, আমাদের একটা শিক্ষা হওয়া দরকার। আমাদের জন্য অনেক আইন আছে, কিন্তু আমরা মানি কয়জন? মানার আমাদের আগ্রহ আছে কয়জনের? আচ্ছা, যারা মানি তারা তো মানি, যারা মানি না তারা কি মানার চেষ্টা করি না। ঢাকা শহরে অনেক ইয়ং জেনারেশন বাইকার আছে যারা রাস্তায় উঠলে মনে করে বাবার সম্পত্তি, রাফ গাড়ি চালায়। আপনারা নিয়ন্ত্রণ করছেন, খুব সুন্দর। এখন আমার প্রশ্ন, আর যদি দুর্ঘটনা বেড়ে যায় তাহলে অবশ্যই সমালোচনা, আলোচনা যেটাই বলেন আপনাদের শুনতেই হবে। ঠিক আছে, ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমরা গতকালকে স্কট পাই নাই, দুঃখজনক ঘটনা। আমরা স্কটে ওইখানে পৌঁছেছিলাম হলো 3টায়, কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরেও, যেহেতু সেনাবাহিনীর রুলস এটা, আমাদের যেতে দেয় নাই। ওয়েলকাম জানাই তাদের। আমরা ব্যাক করছিলাম, আমরা একটা হোটেল বুক করে ওখানে ছিলাম। ওখান থেকে আজকে আবার 9:30টার দিকে রওনা দিছি। আজকে স্কট পেতে সমস্যা হবে না, কালকে সারাদিন ক্লান্ত ছিলাম। আমাদের একটা বদ অভ্যাস আছে, আমরা যারা ঢাকা শহরে থাকি ম্যাক্সিমাম তারা 10টার আগে ঘুম থেকে উঠতে পারে না। আর সবচেয়ে বড় সমস্যা হলে ঘুমাতে যাওয়া। আবার 12টা 1টা এই সময় ঘুমাই, এই 8টা 7টার মধ্যে ঘুম আসে না ইচ্ছা করলেও, যে কারণে একটু উঠতে দেরি হয়েছে। নাস্তা করছি। সবচেয়ে বড় কথা, বাইক যে ময়লা হয়েছিল, তো এরা 8টার আগে এখানে খোলে না। তারপরে 8টার পরে ছিল না কারেন্ট, যে কারণে
আজকেও একটু লেট, না লেট হবে না, রওনা দিছি। গতকালকে যেতে পারি নাই, দুর্ভাগ্য আমাদের শিডিউল একদিন পিছিয়ে গেছে। আমরা তো যে কোনো একটা সিস্টেম করে একটা শিডিউল ফালাইছিলাম, একটা দিন আমাদের পিছিয়ে যাওয়ার কারণে একটু বিপদই হয়েছে আর কি। আমরা এখান থেকে রাঙামাটি যাওয়ার প্ল্যান করছি, কিন্তু সেটা কতটুকু সফল হবে জানি না। ছোট্ট একটা পাড়া, একটা স্কুল, আমরা দিঘিনালাতে ছিলাম, কোনো সমস্যা নেই। চেন লুপ করছি, গাড়িটা পরিষ্কার করেছি সুন্দর করে, এখন নতুন নতুন মনে হচ্ছে আর কি। কিন্তু ধুলাবালি, জায়গায় জায়গায় একটু যে বৃষ্টি হয়েছে গতকালকে, বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি ধস, যে কারণে আর কি রাস্তা একটু বালু। তাছাড়া সাজেকে এই ধরনের বালু হয় না। ঢাকা টু বাঘাইছড়ি ট্যুর এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফটি রাইড করবেন। আল্লাহ হাফেজ।